ইসলাম জিন্দা হোতা है हर करबला की बात। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে পুরো বিশ্বের মুসলমানের মধ্যে জয় জয়কার ধ্বনি উঠেছিল। পুরো বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়েছিল সেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বদলা নিবে বলে। পুরো বিশ্বের হকের পক্ষের মুসলমানগুলা একত্রিত হয়ে একই প্ল্যাটফর্মে এসে নাহক যারা ছিল, যারা মিথ্যের উপর অটল ছিল, তাদের মসনদকে খুব দ্রুত ধ্বংস করে দিয়েছিল। ঠিক একইভাবে 2025 সালে গাজীপুরের মৌলানা রইসুদ্দিনের শাহাদাতের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি সরল প্রাণ সুন্নি মুসলমান যে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তারা এমনভাবে ঐক্যবদ্ধ হয়েছে, তাদের ঐক্য দেখে বাংলাদেশের বাতিল ফেরকার মসনদগুলো একেবারে নড়বড়ে হয়ে গেছে। এটাই তো আমাদের সফলতা। যে বলছিলাম ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত, এটাই তো আমরা প্রমাণ পাচ্ছি। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ যে বলেছেন এই কথাটা অতীব চমৎকার বলেছেন। আজকে আমরা সেই প্রমাণ দেখতে পাচ্ছি। আজকে সারা বাংলার সুন্নি মুসলমানের মধ্যে একটা নব জাগরণ হয়েছে। সবাই একই প্ল্যাটফর্মে এসে একজন নিরীহ ইমাম, যিনি দীর্ঘদিন দিন ইসলামের পথে খেদমত করেছেন, সেই মানুষটার পক্ষে আওয়াজ তুলছেন। মজলুমের পক্ষে বাংলার মানুষ এখন সোচ্চার হয়েছে। এইটাই তো ইসলামের বিজয়, এটাই তো প্রকৃত হকের বিজয়, সুন্নিয়তের বিজয়। তাই বলবো, আসুন সকলেই মিলে, এই যে একটা প্ল্যাটফর্ম এখন ক্রিয়েট হয়ে গেছে, সারা বাংলাদেশের মানুষ এখন জানছে সুন্নি মুসলমান কাপুরুষ কখনো ছিল না। তারা কিছু কাল শুধু নীরব ছিল, এখন তারা জাগ্রত হয়েছে, তারা একই প্ল্যাটফর্মে এসেছে। তাদের গায়ে যদি একটা হামলাও চলে, তাদের উপর যদি কেউ নির্যাতন করে, তাদের নামে যদি কেউ কুৎসা রটাতে চেষ্টা করে, তাহলে এই বাতিল ফেরকা মুনাফেকদের কেল্লাকে আমরা খুব দ্রুত গড়িয়ে গুড়িয়ে মাটির সাথে আমরা মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আসুন তাই আমরা এক প্ল্যাটফর্মে এসে সকল মতানৈক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধ সুন্নিয়তের মধ্যে আমরা অটল থাকি, এবং বাংলাদেশের রাজনীতিতে আমরা থাকি বা না থাকি, কিন্তু বাংলাদেশের সুন্নি মুসলমান বাংলাদেশের রাজনীতি কন্ট্রোলার হয়ে যাবে। আমরাই হব বাংলাদেশের রাজনীতির ময়দান কন্ট্রোলকারী, আমরাই নিয়ন্ত্রণ করব ইনশাল্লাহ। যদি আমাদের মধ্যে থাকে ঐক্য, আমাদের মধ্যে যদি থাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের মুহাব্বত, ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, ইনশাল্লাহ জয় হবে আমাদের। আমাদের একজন কর্মীর দিকে, একজন সুন্নি মুসলমানের দিকে কোনো বাতিল ফেরকা আঙ্গুল দেখিয়েও কথা বলার জন্য সাহস পাবে না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ সুন্নিয়তের জন্য কাজ করি। সবাই সকলের অতীতের সকল ভুল বিদ্বেষ আমরা সবাইকে ক্ষমা করে দিয়ে সামনের পথ আমরা যেন, আমাদের সকলের পথ যেন সুগম হয়, মসৃণ হয়, সেই দোয়াই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।